নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও। সুরের ছন্দে বাউল আব্দুল করিম এখানে পরমাত্মার খোঁজ করেছেন, সৃষ্টিকর্তার বন্দনা করেছেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মতোই সৃষ্টিকর্তার বন্দনা দিয়ে দর্শক শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জেনিন। দর্শক, শুরুতেই থাকছে এ সপ্তাহের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবরাখবর নিয়ে আমাদের সংস্কৃতি সংবাদ। এই সপ্তাহে সংস্কৃতি পাড়ার মূল প্রতিপাদ্য ছিল বিশ্ব নাট্য দিবস। এছাড়া সুনামগঞ্জে দিরাইতে হয়ে গেল কিংবদন্তির বাউল শিল্পী শাহ আব্দুল করিম উৎসব। এসব নিয়েই থাকছে আমাদের সংস্কৃতি সংবাদ। বাউল শাহ আব্দুল করিম 15ই ফেব্রুয়ারি তার জন্মদিন হলেও এই শিল্পীর স্মরণে 27 এবং 28 মার্চ সুনামগঞ্জের দিরাই গ্রামের উজানধল মাঠে বসেছিল শাহ আব্দুল করিম লোক উৎসব। কিংবদন্তির সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ শাহ আব্দুল করিম হাওরের আলো বাতাস পানিতে পুত হয়ে সৃষ্টি করেছেন নিজের গানের এক অনন্য জগৎ। বাউল সঙ্গীতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। আমার জন্মদিন 15 ফেব্রুয়ারিতে, আমরা ফেব্রুয়ারিতে করার চেষ্টা করি, কিন্তু এবছর পিছিয়ে গেছে এই কারণ এই নির্বাচনের মধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় অনুমতি দেন নাই। যে নির্বাচনের পরে উনি বলছিলেন যে নির্বাচনের পরে আর রমজানের আগে এই যে সময়টুকু এইটাতে করেন। তো এখানে 3-4 দিন মাত্র গ্যাপ, এই সময়ের মধ্যে এত বড় অনুষ্ঠান করার মতো কোনো সুযোগ সুবিধা নাই, এবং যারা স্পন্সর করতে আছে তারাও হয় যে না, এই মুহূর্তে আমরা করতে পারতেছি না। ওই আমরা অনুষ্ঠানটা শেষ পর্যন্ত রমজানের পরে এখন আমরা অনুষ্ঠানটা করার উদ্যোগ নিয়েছি। আমরা জেলা প্রশাসনের সহযোগিতা করতেছেন, আয়োজনে এবার জেলা প্রশাসন। উজানদল নদীর কোলে দিরাই গ্রামের বাউল উস্তাদ শাহ আব্দুল করিম সঙ্গীত জীবনে 500-র উপরে সঙ্গীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক 2001 সালে 21 পদকে ভূষিত হন এই শিল্পী। সহিংস বিশ্বের বিপরীতে মানবিক থিয়েটার প্রতিপাদ্যে পালিত হল বিশ্ব নাট্য দিবস। 27 মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে দুদক গেট থেকে এক র্যালি বের হয়। নাচে গানে স্লোগানে র্যালিটি সেগুনবাগিচা প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি গেটে এসে শেষ হয়। আমরা বিশ্বাস করি যে সমাজের সকল কুসংস্কার, অন্ধকার সব কিছু দূর করবার জন্য থিয়েটারের আলো জ্বেলে দিতে পারলে বাংলাদেশ অনেক সংকট থেকে মুক্তি পাবে। আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশের থিয়েটার কর্মীরা এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ নির্মাণে অনন্য ভূমিকা রাখবে। সারা দেশব্যাপী বিশ্ব নাট্য দিবস উদযাপিত হচ্ছে। সারা দেশে একটি আনন্দ ঘন সম্মেলন হচ্ছে। 8টি বিভাগে হচ্ছে, বিভাগীয় শহর সহ 16টি জেলাতে বিশ্ব নাট্য দিবস উদযাপন করছে। সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে সংস্কৃতি জাগ্রত।
কবি, সাংবাদিক, নাট্যকার ও নির্দেশক শিশির দত্তকে বিশ্ব নাট্য দিবসের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন সংস্কৃতিজন মফিদুল হক। বিশ্ব নাট্য দিবসের বিশেষ বক্তৃতা উপস্থাপন করেন নৃত্যশিল্পী ও সংস্কৃতিজন তামান্না রহমান। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট এর পক্ষে বাণী দিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ও পরিচালক ইলিয়াম ডাফো। এবারে মঞ্চ কথা। দর্শক, এই পর্বে থাকছে পাপেট শো। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বটতলা থিয়েটার আয়োজন করেছিল স্বাধীনতা ও জাতীয় দিবসের বিশেষ পাপেট শো। দেশের গানের পাশাপাশি ছিল শিশুতোষ নাটক ও তাদের বন্ধু সংগঠন কাকতাড়ুয়া থিয়েটারের মঞ্চায়ন পাপেট শো। পাপেট শোর খবর নিয়ে দর্শক আমাদের এবারের পর্ব মঞ্চ কথা। বলো, আমরা তো অনেকক্ষণ হলো গল্প করেই যাচ্ছি। হ্যাঁ, বন্ধুরা তো নাটক দেখার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, তোমরা কি নাটক দেখবে? পাপেট শো বরাবরই দর্শকের হৃদয় কাড়ে। মঞ্চে তারই বহিঃপ্রকাশ। আগত শিশু ও বয়সী দর্শকের উপস্থিতিতে পর্দায় আসে দুই বন্ধু, ব্লু ও গবলু। গল্প দিয়ে পাপেট শো শুরু হয়। ব্লু আর গবলু সকলকে মনে করিয়ে দেয় স্বাধীনতা ও জাতীয় দিবসের কথা। এই ব্লু, বলো, তুমি কি জানো আমাদের কততম স্বাধীনতা দিবস হয়ে গেল? 1971 সাল থেকে আমার এখন গণনা করতে হবে। 56তম। হ্যাঁ, এত বছর? হ্যাঁ। আমাদের দেশের বয়স কত তাহলে? স্বাধীন হওয়ার 56 বছর। আমরা মনে করি শিশুদের জন্য আমাদের এই শহরে আয়োজন নিতান্তই কম, ভীষণ রকম কম, কিন্তু সেটা জরুরি। আমাদের এই শিশুরা আজকের সব আয়োজনের কেন্দ্রেও শিশুরা অভিনয় করছে। শিশুরা আমরা বরাবরই এই কাজটুকু আরও অনেক বেশি ছড়িয়ে দিতে চাই। আমরা এই আয়োজনটুকুতে শিশুদের সাথে আরও একটু সম্পৃক্ততা বাড়াতে আমরা যুক্ত করেছি যন্ত্রে বেহালায় পরিবেশন করবে দেশাত্মবোধক গান, সাভারের সুর নিবেদন সঙ্গীত একাডেমির শিল্পীরা, শিশু শিল্পীরা, এবং একই সাথে থাকছে একটি পাপেট শো, কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। পরে নাটিকা উপস্থাপনে পর্দায় আগমন ঘটে আরও দুই বন্ধু, অপু ও দীপুর। অপু আর দীপু চিরন্তন বাংলার লোকজীবনের গল্প বলে। তারা শিশুতোষ ছড়া পড়ে শোনায়। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, দাঁড়াও না একবার ভাই, দাঁড়াও না একবার ভাই, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে। দাঁড়াবার সময় তো নাই, দাঁড়াবার সময় তো নাই, দাঁড়াবার সময় তো নাই, দাঁড়াবার সময় তো নাই। আর্ট গ্যালারি। এবারে পর্বে থাকছে চিত্রিত মৃৎশিল্প। হাজার বছরের ধারাবাহিকতায় দাঁড়িয়েছে আমাদের আজকের শিল্প ও সংস্কৃতি, যার মধ্যে দারুশিল্প, বাঁশ শিল্প, বেত শিল্প, পাট শিল্প, মৃৎশিল্প সহ অন্যান্য লোকজ শিল্প অন্যতম। সংকুচিত হতে বসা আমাদের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন শিল্প মৃৎশিল্পের নব উদ্যোগ নিয়ে দর্শক এবারে থাকছে আর্ট গ্যালারি। বাংলাদেশের লোকশিল্পের অনন্য ধারা মৃৎশিল্প। মৃৎশিল্পের আছে বেশ কয়েকটি ধারা, যেমন নিত্য ব্যবহার্য তৈজসপত্র, নির্মাণ ব্যবহার্য মৃৎশিল্প, চিত্রিত মৃৎশিল্প, যার মধ্যে খেলনা অন্যতম। আবহমান কাল ধরে চলে আসা এই শিল্পের ধারা এখনও বহমান। অনেকে বলছেন হারিয়ে যাচ্ছে, তবে বিশেষজ্ঞদের মতে এই শিল্প হারিয়ে যাচ্ছে না, সংকুচিত হয়েছে মাত্র। কাজেই এর প্রমোশন জরুরি। আমরা যদি এটার সম্বন্ধে না জানি
কারণ আমাদের তো এগিয়েও যেতে হবে, সামনের দিকেই যেতে হবে। এটা সম্বন্ধে যদি আমরা না জানি যে আমাদের কী ছিল কিংবা কী আছে কিংবা কোন রীতিটা চলতো, এখনও চলে, আবার এই গবেষণার মধ্যে দিয়ে একটা জিনিস উঠে এসছে যে গবেষকরা বলেছেন এবং যারা মাঠ পর্যায়ে যারা গবেষণা করেছেন এই প্রদর্শনীর আগে, তারাও বলেছেন যে জিনিসটা কিন্তু হারিয়ে যায়নি, এটার একটা বিবর্তন কিন্তু চলছে। তো একটা লিভিং ট্রেডিশন হিসাবে এটা আছে। হ্যাঁ, আমাদের অন্যান্য কারুশিল্প কিংবা হস্তশিল্পের বেলাও কিছু কিছু আসলেই শেষ হয়ে গেছে, আর কেউ কেউ কিন্তু আছে, কিন্তু একটু ওদের নিজেদের মধ্যে এটা বিবর্তন হয়, এটা একটা ভালো জিনিস। আমাদের সিনেমা দর্শক, এবারে পর্বে থাকছে ঈদের সিনেমা প্রেসার কুকার। একসঙ্গে চারজন অভিনেত্রীর নায়কবিহীন পোস্টারে মুগ্ধ করেছে একটি সিনেমা। দর্শক, বলছিলাম প্রেসার কুকার সিনেমার কথা। এই ঈদ উল ফিতরে বড় পর্দায় মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা প্রেসার কুকার। প্রচলিত অর্থে এই সিনেমাতে কোনো নায়ক নেই, পুরো গল্প আবর্তিত হয়েছে 4 নারী চরিত্রকে ঘিরে। মৌমাছি কোথা যাও নাচি নাচি। এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেসার কুকার। তাদের চিৎকার সহ্য করতে না পারলে এই প্রেসার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমা নতুন এক ধারায় প্রবেশ করল। ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম, এই বাস্তবতার ভেতর দিয়ে 4 নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হয়েছে সিনেমাতে। ছোট পাখি কিচিমিচি কোথা যাও বলে যাও শুনি। শবনম বুবলির সঙ্গে নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে কেন্দ্র করেই সিনেমার গল্প। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর ও সাবেরি আলম। এবারে এ সপ্তাহের গান। আমাদের এই পর্বে থাকছে তপন কুমার দাসের গান ও তার কথা। সঙ্গীতের এক নীরব সাধক, পেশা শিক্ষকতা, তবে তার রক্তে সঙ্গীতের ডিঙ্গা পোতা। ছোটবেলাতেই সঙ্গীতের হাতে খড়ি, তার ঝুলিতে আছে পণ্ডিত রামকানাই দাসের শিষ্যতা গ্রহণের অভিজ্ঞতা। সেই কথাই শুনিয়েছেন তপন কুমার দাস। নেত্রকোনার দুর্গাপুরের চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার দাস স্ত্রী, 2 ছেলের সংসারে একটু বেশি বিভাগী। হবে না কেন, সঙ্গীত যে তার ধ্যান জ্ঞান। জীবনভর সঙ্গীতের সঙ্গে থেকে সুরে গাথা জীবন তার। কণ্ঠে বিনা তারে বিনা বাজে। ডাল ভাঙিয়া প্রহরী জগতে ভাসিয়া বেড়াই, ও বন্ধু তোমার চরণে দিও ঠাই। আমি যে ডালে ধরি ডাল ভাঙিয়া পড়ি, যে ডালে ধরি ডাল ভাঙিয়া পড়ি, জগতে ভাসিয়া বেড়াই, ও বন্ধু তোমার চরণে দিও ঠাই, ও বন্ধু তোমার চরণে দিও ঠাই। নিজে লিখেন, নিজে সুর করেন, নিজেই কণ্ঠ দেন গুণী এই সঙ্গীত সাধক। বাকিটা তার মুখেই শোনা যাক। 3, 4, 5, 6 এই সময়টার অনেকটাই কেটেছে আমার শ্যামগঞ্জ। তো আমার বাসার সামনেই যাত্রাপালার প্র্যাকটিস হতো সন্ধ্যায়। প্রতিদিন সন্ধ্যার পরে পড়াশোনা করতাম না, ওই যে যাত্রার প্র্যাকটিস হতো ওখানেই আমরা গান শুনতাম। আর সেই থেকে গানের অনুরাগ। ওখানে আমার প্রথম তালিম হয় বাবু অনিল মজুমদার ওনার কাছে দুর্গাপুরে। তারপর নেত্রকোনার ওস্তাদ গোপাল দত্ত ওনার কাছে তালিম নেই দীর্ঘদিন। সিলেটে পণ্ডিত রামকানাই দাস, খুব ভালো মানুষ এবং খুব সঙ্গীত বিশেষজ্ঞ মানুষ পণ্ডিত রামকানাই দাস ওনার কাছে। ওখানে আমি প্রচুর খেয়াল শিখেছি ওস্তাদের কাছে। তোমার আছে সুরের রাজ্য,
সুরের জমিদারি তোমার আছে সুরের রাজ্য, সুরের জমিদারি আমি তোমার সুরের রাজ্যে একজনই ভিখারি। 12 বছরের মধ্যে মনে হয় আমি আমার দেশের বাড়িতে খুব কমে এসেছি। আমি সারাদিনই থাকতাম, সারাদিন তালিম চলতো, অবাক হওয়ার মতো। উনি শুধু রাত 7টা-8টার দিকে বাসায় যেতেন, সকাল 7টায় আসতেন। সারাদিন শিক্ষার্থীরা গান গাইতো এবং রুমের মতো এত মানে তালিমটা মানে এরকম ছিল, মানে নিজের মতো করে গুরুজির করা গানের মধ্যে যেমন একখান পান চাইলাম পান দিলি না, পান চাইলাম পান দিলি না, তোমার শোনে কিসের প্রীতি প্রীতি গো, তোমার শোনে কিসের প্রীতি। মেলা পার্বণ। দর্শক, আমাদের এবারে পর্বে থাকছে শেখরনগরের মেলা। বলা হয়ে থাকে উপমহাদেশের বড় গ্রামীণ লোকমেলা এটি। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে প্রতি বছর ফাল্গুন মাসে বসে এই মেলাটি। হিন্দু সম্প্রদায়ের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানকে উপলক্ষ করে বসা মেলায় লোকরণ্যে চলাচল অসম্ভব হয়ে পড়ে। শেখরনগরের পৌরাণিক ও গ্রাম্য মেলা নিয়ে আমাদের এবারের পর্ব মেলা পার্বণ। এই মেলায় ঢাকা, দোহার, নবাবগঞ্জ, ধামরাই, সাভার, কালিয়াকৈর, মাদারীপুর থেকে মানুষ আসে। সকলে নৌকায় করে আসে। খাবারের জিনিসের মধ্যে দোহারের জয়পাড়ার চানাচুর বিখ্যাত। এই চানাচুরের ঝালের কথা দেশজোড়া। এছাড়া মাছের বড়া ও লালুগুলু তো আছেই। মাটির পণ্য নিয়ে গ্রামের পালবাড়ির কুমারেরা এসেছেন, বেতের পণ্য নিয়ে এসেছেন ঋষিরা। বৈশাখ মাসে ভাইয়েরা বোনের বাড়িতে যায়, ছাতু ছাতু খাইতে বসেন, ভাই ছাতু জামা কাপড় লয়ে যায়। মেলা চৈত্র মাসে আয়োজনের কারণে ভাই ছাতুর বেচা বিক্রি বেশ। চৈত্র সংক্রান্তিতে ভাইয়েরা নতুন কাপড় নিয়ে বোনের বাড়ি যায়। বোনেরা ছাতু নিয়ে বসে থাকে। এই ছাতু বছর জুড়ে ভাইয়ের সুস্থতা নিশ্চিত করে। এটা গ্রাম বাংলায় প্রচলিত একটা নিয়ম। বাংলা 901 সন থেকে শেখরনগরে এই মেলা হয় বলে জানা যায়। সেই হিসাবে সিরাজ তীব্র দাবদাহ, খরা এবং প্রকৃতির রুদ্ররূপের সাথে সাথে নতুন বছরের আগমনের বার্তা নিয়ে আসে চৈত্র। চৈত্রের ছোঁয়া থাকুক মনে, চৈত্রে করি বাস, দুচোখ জুড়ে স্বপ্ন দেখায় কখনো সর্বনাশ। এই ছত্রে কবি চৈত্রের সৌন্দর্য যেমন বর্ণনা করেছেন, সঙ্গে বৈশাখী ঝড়ের তাণ্ডবের কথাও মনে করিয়ে দিয়েছেন। তবে যাই বলি, বৈশাখ আসছে আম কাঁঠালের গন্ধ নিয়ে। সেই প্রত্যাশা নিয়ে দর্শক শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখা হবে একই দিনে একই সময়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।